ধ্বংস কইরা দাও। অজয় পালাইসা একটা পাহাড়ের উপরে বসছে, বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা মারতেছে। প্রথম জাদুবিদ্যা দেওয়ার পরে আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, এ আমার 40 জন সহচর তোমরা কাজ করো, আমি একটা দাগ দিলাম, এই দাগের ভিতরে থাকবা, বাইরে যাইবা না। অজয় পাল আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে, আমরা ধ্বংস করব। কিন্তু আল্লাহর ওলি একটা দাগ দিছে বন্ধুরে, যেই মাতুল দাগটা দিছে অজয় পালে যত পাওয়ার কইরা জাদু দেয়, কিন্তু দাগের কাছে গেলে অকেজ হইয়া যায়। সাপ পাঠাইছে, সাপ কাছে গেলে অকেজ হইয়া যায়। সাপের পাঠাইছে, যা ধ্বংস কইরা দেয়। জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে। এবার ইন দি মিন টাইমে ওই সাপ যখন কাছে যায়, সাপটা অকেজ হইয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবীর সাপ পাঠাইছে মারার জন্য, মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে খাজা গরিবে নওয়াজকে সাপ পাঠাইছে, আর বৃত্তের কাছে গেলে সাপটা অকেজ হইয়া যায়। এবার অজয় পাল বলতেছে, এইভাবে মঈনুদ্দিন চিশতিকে দমানো যাবে না। একটা কাজ করি, যেহেতু মাটি দিয়া যদি জাদু চালায় দাগের ভিতরে ঢোকা যায় না, তাইলে আসমান থেকে আমরা জাদুটা ফালামো। এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, এই বিয়াদবে আমরারে জাদু দিছে, দাগের ভিতরে ঢুকে না, সাপ পাঠাইছে, সাপ অকেজ হয়ে গেছে। এখন আকাশ দিয়ে আইছে আমাদের দরবার লাগিয়া। তাইলে এতক্ষণ তো একটা খেলা দেখাইছে মাটি পথে, এখন একটা খেলা দেখামো আকাশ পথে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আকাশপতি খেলাটা কি শুনেন। আকাশপতি খেলা হলো, ওই খাজা গরিবে নওয়াজের জুতা ছিল, ওই খরমকারে ডাক দিয়া কয়, খরম এতক্ষণ তো সাপ পাঠাইছে আর আগুন পাঠাইছে, সে ছিল দূরে, এখন সে যখন উপর দিক যাইছে, একটা কাম কর, এই জুতারে তুই যাইয়া বাইরে তারে লইয়া। এবার ইন্দিমিন টাইমে খাজা গরিবে নওয়াজের জুতা মোবারক এই উইরা যায়, আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে এমন বাইরাইছে, বাইরাইয়া আল্লাহর ওলির কদমে আইনা পালাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, একনি অতি যে জন করে। এই খরমটা উইরা যাইয়া এমন বাইরাইছে, আল্লাহর ওলির কদমে আইনা ফলাইছে। এবার অজয় পালের যত পাওয়ার আছেন সব ডিলিট হইয়া ডাক দিয়া কয়, হে খাজা গরিবে নওয়াজ গো, ও খাজা গরিবে নওয়াজ, আমি যা করছি ভুল করেছি, আমি আর পিতৃরাজের কাছে যাব না, মেহেরবানি করে আমারে কালিমা কইরা মুসলমান বানায়া দে। ওই অজয় পাল এমন ভাবে যখন ইন্দিমিন টাইমে ওই অজয় পাল দেখলেন তার রাজার বরাডুবি আর অজয় পালের জুতার বাড়ি আর পৃথ্বীরাজ রায়ের জুতার বাড়ি, দুইজনের জুতার বাড়িতে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। বন্ধুরে, ও বন্ধুরে আমার, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। অজয় পাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখনো যদি খাজা গরিবে নওয়াজের পাক রওজাতে যান, যায়া দেখবেন ওই রওজা মুবারকের বাম পাশে তার কবর আছে। আল্লাহর ওলি বানায়া দিয়েছেন আমার রব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুহবতে আউলিয়া, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ডাবল টাইটেল পাস লাগে না। শুধুমাত্র 3-4টা জিনিসের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মুহাব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল
ওয়াসিলা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য যারা আমরা মাজার পূজারি বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, এদেরকে বলতে চায় আমরা ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে, জিয়ারত করি আমার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে, আমরা জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, জিয়ারত করি আল্লাহর ওলিদের দরবারে, সেজদা করি আমার আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা, আল্লাহর ওলির রওজা মুবারক পূজার জায়গা না। যারা বলে আমরা মাজার পূজা করি, আরে বিয়াদব, মাজার পূজা করতে লাগি আর পূজা শব্দ আনস কি লাগা? আরে জিয়ারত করা তো সুন্নাত। এত বড় সুন্নাত তরিকাকে পূজার সঙ্গে তুলনা করো কেন? তোমাদের মুখ দিয়ে আসে কিভাবে? বরং যারা মাজারে গিয়ে কোনো জন্য অসামাজিক কাজ করে তুমি সেটা বলতে পারো যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। আপনি একটা পূজা হিন্দু মন্দিরে গিয়ে পূজা করে, বৌদ্ধ পেগুড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই পূজা শব্দ, কিছু কিছু শব্দ আমাদের উপরে ওরা চাপাই দিচ্ছে, অনেকে চাপাই দিচ্ছে। এই জন্য চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটে? চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মুর্শিদ আমারে মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল রে আমার খাজা নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমে তো গয়া আমার জীবন গেল বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া।
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক আল্লাহর ওলিদের শান গাইলাম ৪৫ মিনিট, তবে একটা কথা বইলা যায়, ঘটনা তো শুনলাম, ঘটনার জায়গাত রাখেন, কিন্তু কিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে সেটা তো বাবা জানতে হবে। এক নম্বর হলো আল্লাহর ওলি হইতে গেলে একটা কাজ 100% এটা মাইনাস হইলেন, হারাম খায়েন না। কি খায়েন না? আরো জোরে। হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে। যে ব্যক্তি হারাম খায় তার গায়ে যদি হারাম খাওয়ার দ্বারা রক্ত তৈরি হয়, এই হাতের দোয়া আল্লাহ কবুল করবে না। ২ নম্বর কথা কইতাম নি, আমরা দেশে কি সুদখোর আছে? কম না বেশি? এখন যে বেড়াইতে সুদটা বেশি এরকম না, এখন বিড়াইতে আরো বেশি খায়। কারণ বিড়াইতে হলো জামার কেশিয়া, বিড়াইতে কি জামার কেশিয়া। এখন যে জামাই বউর কাছে টেহা রাখে এই সংসারটা কিছু টিহে, আর যে জামাই বউর কাছে টেহা রাখে না আলগা আলগা রাখে, দেখবেন কুড়াকুড়ি লাগিয়ে দেয়। তুমি তো আমাকে বিশ্বাস করো না, তুমি তো আমার বিশ্বাস করো না। কথা কি সঠিক কিনা কন? সঠিক কিনা কন? হ্যাঁ, জামাই যখন ডিপিএস করে নমিনি হইল বউ, আর বউ যখন কোন ডিপিএস করে নমিনি হইল বউর বোন। এক সেকেন্ড বিশ্বাস করে না। মহিলারা হালি শুধু একটা ডর, বিতালি এটা কুটকুট করে, তো আমার মনে ছাড়ে দিব রে। হ্যাঁ, আমার লয়ে খাইতো না রে। এর ভিতরে শুধু এই ডর, এই চিন্তাই তার ভিতরে ২৪ ঘন্টা। বউ আইত্রে যত দিবেন ততই লাগবে। সেন দিছেন ২ বুড়ি, আবার ৩ মাস গেলে কইব ৩ বুড়ি হইলে ভালো হইতো। আপনি সারা দুনিয়া দিয়ে মন ভরাইতে পারতেন না। আমি কই না যে দিয়েন না, দিবেনই তো, কিন্তু পারতেন না মনটা ভরতে। এটা কইতাছি আর কি। দিউইন, আবার বন্ধ করে দিন না, কিপটামি করেন না। দিউইন, কিন্তু দিয়াও যে আর মনটা যে ফাইতেন না, এটা কইতাছি আর কি। আর জীবুদৈত্র আপনি যতই দিবেন চাহিদার শেষ, এই পৃথিবীতে চাহিদা শেষ হয় না। এরই ভিতরে দিতে 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 আপনিও বিদায়, আমিও বিদায়। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद করে দিও না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না। তুমি তোমার বউর ইচ্ছা মতো দিলা, জাহিরি দিলা, বাতিনি দিলা, তোমার রবেরে তুমি কি দিলা? কথা কোন ঠিক কিনা? তুমি তোমার রবরে কি দিলা? তুমি যে রাতে নামাজ না পড়া মোবাইলে টিপনা ঘুমাই গেছো না, ইচ্ছা করলে আল্লাহ তোমারে নামাজের ভিতরে কি বুবা বানাইতে পারতো নি? পারতো। এরপর খাওয়াইতেছে, ফিটাইতেছে, কিছু করে না কি রে? হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি